ছাদে ভিজতে ভিজতেই হঠাৎ করে প্ল্যান হলো আমরা বারবিকিউ করব। তো যেই বলা সেই কাজ, ছাদে থেকে বাসায় এসে আমার হাজব্যান্ড চলে গিয়েছিল মুরগি আনতে। আর সেটা আনার পর থেকেই আমি প্রসেসিং শুরু করে দিই। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছিলাম বারবিকিউ করার জন্য যে মশলাগুলি প্রয়োজন। আমি আসলে এর আগে কখনো বারবিকিউ করিনি, তাই অনেকটাই কনফিউজ ছিলাম। ইউটিউব থেকে কয়েকটা ভিডিও দেখার পর আমি আমার মতো করে ট্রাই করছি, মানে আমার মতো করেই আমি মশলা ইউজ করছি। আর বারবিকিউ যে সসটা সেটা আমার ফ্রিজের আগে থেকেই ছিল। আমি এখানে খুবই অল্প পরিমাণে মশলা রেডি করছিলাম, কারণ যেহেতু আগে করিনি তাই আমি ভয়ও পাচ্ছিলাম যে আসলে এটা ফ্লেভারটা আসবে কিনা অথবা খেতে টেস্ট হবে কিনা। আমি এখানে সবগুলি মশলা 1 চামচ পরিমাণ মতো নিয়ে নিয়েছিলাম। এখানে আমি অ্যাড করেছিলাম আদা রসুনের পেস্ট, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর বারবিকিউ সস, টমেটো সস, সয়া সস আর গোলমরিচের গুঁড়া, সাথে একটু লবণও অ্যাড করেছিলাম। সবগুলি মশলা আমি এখানে একদম মেখে নিচ্ছি। এভাবে করে ভালো মতো নেড়ে চেড়ে একদম পেস্টের মতো করে ফেলতে হবে। তারপর এখানে আমি অ্যাড করব মুরগি, যেগুলি আমি আগে থেকেই ভালো মতো কেটে ওয়াশ করে একটু পানি ঝরিয়ে রেখেছিলাম, নতুবা এখানে পানি পানি হয়ে যাবে। মশলা রেডি করা হয়ে গেলে আমি একটা একটা পিসেস করে আমি মশলার মধ্যে অ্যাড করছিলাম আর ভালো মতো মেখে নিচ্ছিলাম, যাতে মুরগির প্রত্যেকটা পার্টের মধ্যেই মশলাটা খুব ভালো মতো লাগে। তারপর আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছি। আর রেস্ট থেকে বের করার পর আমি এটাকে মুরগিটাকে আমি ফ্রিজে রাখার পর আমি এখানে কিছুটা চানাচুর মেখে নেব। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির সময় কিন্তু এরকম ভাজা পোড়া অথবা চানাচুর মাখা খেতে অনেক বেশি ভালো লাগে। আর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার হাজব্যান্ড চানাচুর খেতে অনেক বেশি পছন্দ করে। তাকে যখন এটা বানিয়ে দেয় সে অনেক বেশি খুশি হয়। তো চানাচুর মাখার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছিলাম কিছুটা টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর একটু শসা কুচি। তারপর এখানে আমি চানাচুর দিয়ে দিয়েছিলাম। জানি না, আমার এরকম চানাচুর মাখা অথবা ভাজা পোড়া একটু কমই পছন্দ, তবে বৃষ্টি হলে একটু খেতে ভালো লাগে আর কি। তো এখানে আমি সবগুলো উপকরণ দেওয়ার পর এটা আমি ভালো মতো সরিষার তেল দিয়ে মেখে নিব। এখানে কিন্তু আমি সামান্য পরিমাণে টমেটো সস অ্যাড করেছিলাম, আর টমেটো সস অ্যাড করার ফলে এটার টেস্টটা অনেক ভালো এসেছিলো। যাই হোক, সময় হয়ে গিয়েছে কিন্তু আমাদের মুরগিগুলি পোড়ানোর, আর তাই এখানে আমার হাজব্যান্ড মুরগির জন্য কয়লা রেডি করছে, মানে পোহাতে হয়েছিল। তারপর বাতাস করতে করতেই কয়লাটা আর কি জ্বলে গেল। আমি কিন্তু ওই মুরগির ম্যারিনেট করা পর্যন্তই ছিলাম, তারপর আমি তেমন কোনো হেল্প করিনি। তারপর বাকি কাজটা আমার হাজব্যান্ড শেষ করেছে, কারণ সে মুরগি পুড়িয়েছে, যেহেতু সে এর আগেও এসব করেছে। আর আমি জাস্ট ভিডিও করেছি আর একটা ভিডিও করার জন্য এখানে বসেছিলাম, সেটা অলরেডি আমি আপলোড করে দিয়েছি। আমি এইটা ট্রাই করেছি, আমি ভেবেছিলাম এটার টেস্টটা ভালো হবে না। আলহামদুলিল্লাহ এটার টেস্ট অনেক ভালো এসেছে, বলতে গেলে একদম রেস্টুরেন্টের মতোই ফ্লেভার এসেছিল আর খেতেও অনেক বেশি মজা ছিল। জাস্ট একটা ভিডিও ক্লিপস নেওয়ার জন্য, আর এইটা দেখে আমার ছোট বোন আর আমার হাজব্যান্ড অনেক বেশি হাসাহাসি করতেছিল। যাই হোক, আমি আর ভিডিও নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে আমার কাছে কেন জানি না রেস্টুরেন্টের খাবার তেমন একটা মজা লাগে না, আর এই দিকের খাবারের মান তেমন ভালো না, মানে টেস্টটা কেমন যেন। তবে ঠাকুরগাঁর কিছু কিছু রেস্টুরেন্ট আছে অনেক বেশি ভালো, ঢাকাতেও খেয়েছি, তাদের খাবারের টেস্টও অনেক ভালো। এই দিকের যে কয়েকটা রেস্টুরেন্টে খেয়েছি খাবারের মান অনেক বাজে, তাই আমি সবসময় ট্রাই করি বাসায় বানানোর জন্য। কোনো কিছু যদি খেতে ইচ্ছা করে সেটা আমি ইউটিউব থেকে দেখে বাসায় বানানোর ট্রাই করি। আমাদের মুরগি পোড়ানো কিন্তু একদমই রেডি। মুরগি পোড়ানোর পর মনে হয়েছিল যে আসলে এটা কী দিয়ে খাবো এখন। ফ্রিজে ফ্রোজেন পরোটা ছিল, তবে সেটা খেতে ভালো লাগতেছিল না একদম, তাই আমার হাজব্যান্ড নিচে চলে গিয়েছিল রুটি আনার জন্য। সে 3টা রুটি কিনে নিয়ে আসে, আর এদিকে রুটিগুলি এত বেশি বড় বড়, আসলে আমি ক্লিপস নিতে ভুলে গিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।